ছয় ধরনের শাস্তি দুনিয়াতে। কোথায়? দেখেন, খালি যে শাস্তি মরার পরে তা নয়, বেনামাজির শাস্তি দুনিয়াতেও হয়। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এক নম্বর হলো বেনামাজির জীবন থেকে বরকত আল্লাহ তাআলা ছিনিয়ে নিয়ে যাবে। ইনকাম করবে, বরকত পাবে না। ইনকাম করবে, লক্ষ টাকা বেতনের চাকরি করবে, কিন্তু বরকত পাবে না। কারণ যারা নামাজি হয়, যারা আল্লাহওয়ালা হয়, তাদের আলু ভর্তা ডাউলের মধ্যে যেই মজা, ওই হালাল পথ ছাড়া হারাম পথে উপার্জন করিয়া, আল্লাহর হুকুম অমান্য করিয়া, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিয়া দুনিয়ার জমিনে চলিয়া ইলিশ মাছ দিয়ে ভাত খাইলেও ওই স্বাদ, ওই মজা লাগে না। ঠিক না বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এক নাম্বার বান্দার জীবন থেকে বরকত উঠে যাবে যদি গোলাম নামাজ না পড়ে। এটা হলো তার এক নাম্বার দুনিয়ার শাস্তি। দুই নাম্বার হলো তার চেহারা থেকে নেককারের নূর আল্লাহ তাআলা উঠায় নেবে। দেখবেন যারা আল্লাহওয়ালা হয়, যারা নামাজি হয়, পরহেজগার হয়, তাদের চেহারার মধ্যে একটা আলাদা নূর চমকায়। ঠিক কিনা বল? আল্লাহওয়ালা যারা হয় তাদের চেহারার মধ্যে একটা নূর চমকায়। চেহারা দেখলে কেমন জানি মায়া জন্মায়। মানুষটা দেখতে অনেক কালো, কিন্তু চেহারার মধ্যে কেমন জানি একটা চমক আছে। কিসের চমক? বলে এই গোলাম আল্লাহর ইবাদত করে, নামাজ পড়ে। নামাজ পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার চেহারার মধ্যে একটা নূরের একটা তাজাল্লি আল্লাহ তাআলা দান করে দেয়। সুবহানাল্লাহ। এরপরে তিন নম্বরে তিনি লেখেন, তার নেক কাজের কোনো বদলা দেওয়া হবে না। কঠিন কথা। নামাজ পড়ে না, কিন্তু অন্য নেক কাজ করে। আবুল্লাহ সামারকান্দি রহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লেখেন যে, মান আমিলা সলিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম। ও দুনিয়ার মুসলমান, বলেন বান্দা যখন কোনো কাজ করে, কোনো আমল করে, মান আমিলা সলিহা, দুনিয়ার কোনো নারী পুরুষ যখন কোনো কাজ করে, কিন্তু এই কাজটা করার অবস্থায় সে যদি মুমিন অবস্থায় করে, ইমানদার অবস্থায় করে। কি অবস্থায়? আল্লাহ বলতেছেন, মান আমিলা সলিহাম মিন যাকারিন আও উনসা হুয়া মুমিন। সে নেক কাজ করছে, ভালো কাজ করছে, সে যদি মুমিন হয়, তাহলে আল্লাহ পাক বলেন তার জন্য আমি আল্লাহর কাছে প্রতিদান আছে। এই আয়াতের দ্বারাই বোঝা যায় যে নেক কাজের প্রতিদান যদি পেতে হয় তাহলে মুমিন হওয়া লাগবে। ঠিক না? আর মুমিন কার? আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, যারা নামাজ কায়েম করে তারা হলো মুমিন। আর যারা নামাজ কায়েম করে না তারা মুমিন হতে পারে না। আর যারা মুমিন হবে না তারা দুনিয়াতে নেক কাজ করলে, ভালো কাজ করলেও আল্লাহ পাক হাসরের ময়দানে ওই আমলের প্রতিদান বদলা আল্লাহ তাকে দিবেন না। নাউজুবিল্লাহ। আমি নামাজ পড়ি না কিন্তু অন্য ভালো কাজ করি, অনেক কঠিন কথা। নামাজ পড়ে না, যাকাত দেয়, আছে না নাই? নামাজ পড়ে না, মানুষের দুঃখে কষ্টে বিপদে আপদে বালা মুসিবতে পাশে দাঁড়ায়, ওটাও ভালো কাজ, অবশ্যই নেক কাজ। কিন্তু আমি আল্লাহ পাকের কাছে যখন বদলা নিতে যাব, প্রতিদান নিতে যাব, বাজারে মাছ কিনতে গেলে ওই আমি মাঝে মধ্যে বলি যে ভাগা মাছ পাওয়া যায়, যায় না? 50 টাকা 100 টাকা, গ্রামগঞ্জ আরো বেশি বিক্রি হয়। তো দেখেন যে ছোট মাছ, গুড়া মাছ এক ভাগা নিছেন, পরে কয় মিয়া এত টাকা দাম, আরেকটু দেন। তো দেখা যায় খাসার ভিতরে একটু হাত দিয়ে এরকম ঝাড়া দিয়ে আর কয়টা উঠায় দেয়। ঠিক কিনা বলেন? দেয় কি দেয় না বলেন? কারণ আপনি যদি বাড়িটা নিয়ে এখন, ভাই আমি তো ওই যে ভাগা নিতাম না, আমার ওই যে খাসার থেকে ফ্রিটা দেন, দেবে? কেন? বলে যে আসলটা আগে নেওয়া লাগবে, তারপরে তুমি ওই ফ্রিটা পাবা, তাছাড়া পাবা না। কারণ আসল পুঁজি যদি না থাকে ওইটা পাওয়ার সম্ভাবনা নাই। আমরা যদি নিজেদেরকে মুমিন দাবি করতে চাই, আল্লাহ পাকের কাছ থেকে যদি অন্য অন্য ভালো কাজের বদলাগুলো পেতে চাই,
আগে আমাদেরকে মুমিনের দফতরে তো নামটা উঠাতে হবে। আর মুমিনের দফতরে নাম ততক্ষণ পর্যন্ত উঠবে না যতক্ষণ পর্যন্ত আমরা প্রকৃত নামাজি না হব। ঠিক না বলে? নামাজ নামাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগ পর্যন্ত বলে গেছেন, আমার উম্মতেরা নামাজ, আমার উম্মতেরা নামাজ। আমরা যদি নামাজ না পড়ি আল্লাহ পাক আমাদের ভালো কাজের বদলাগুলো দেবেন না। নামাজ পড়ার দরকার আছে তো? 5 ওয়াক্ত পড়ব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাদেরকে শয়তানের ধোঁকা থেকে হেফাজত রেখে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন, বলি আমিন। এরপরে দেখেন, বান্দা বিপদে পড়বে, বালা মুসিবতে পড়বে, পরে দোয়া করবে। তিনি বলেন যে সে যখন আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ পাক তার দোয়া কবুল করবে না, কারণ বেনামাজির দোয়া আল্লাহ কবুল করে না। নাউজুবিল্লাহ। এই জন্য দেখেন, বিপদে পড়ে মুসিবতে পড়ে কত মানুষ, আমাদের কাছে তো অনেক ধরনের মানুষই আসে, এসে তাদের দুঃখে কষ্টের কথাগুলো শেয়ার করে, বলে হুজুর এত বিপদে আসি, তাহাজ্জুদ করি, দোয়া করি আল্লাহর কাছে, কিন্তু দোয়া কবুল হয় না। এখন বিপদে আছে, এখন দোয়া করে, যখন বিপদ চলে যায় মসজিদেও যায় না, নামাজও পড়ে না। ঠিক কিনা পড়ে? হর হালতে সব সময় 5 ওয়াক্ত নামাজ আমরা জিম্মাদারির সাথে সময় মতো আমরা আদায় করব। আল্লাহ যেন তৌফিক দান করেন। এরপরে 5 নম্বরে, নেককার বান্দাদের দোয়ার মধ্যে তার কোনো হক থাকবে না। মানে দেখেন, আমরা যখন দোয়া করি আমরা কিন্তু সারা দুনিয়ার সকল মুসলমানদের জন্য দোয়া করি। ঠিক কিনা বলেন? এই যে যারা মুমিন আল্লাহর কাছে দোয়া করে, নেককার বান্দারা যখন আল্লাহ তাআলার কাছে সারা বিশ্বের মুসলমানদের জন্য দোয়া করে, বেনামাজি যারা, ওই দোয়ার মধ্যে এদের কোনো হক থাকবে না, তাদের দোয়ায় এদের কোনো বরকত হবে না। নাউজুবিল্লাহ। এরপরে 6 নম্বর, আল্লাহ পাকের সকল ফেরেশতা তার উপর অসন্তুষ্ট থাকবে, তার কল্যাণের জন্য কোনো দোয়া করবে না। নাউজুবিল্লাহ। যারা মুমিন, যারা নামাজি, এই প্রত্যেকটা মানুষের সাথে, প্রত্যেকটা মানুষ নামাজি হোক বা বেনামাজি হোক, প্রত্যেকটা মানুষের সাথে 12 জন করে ফেরেশতা আছে। কতজন? 12 জন করে ফেরেশতা আছে। এই প্রত্যেকটা ফেরেশতা মুমিন বান্দা যারা, নামাজি বান্দা যারা, তাদের জন্য 24 ঘন্টা আল্লাহর কাছে কল্যাণের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। আর যারা বেনামাজি, নামাজ পড়ে না, নাফরমানি করে, শয়তানকে খুশি করে চলে, এই ফেরেশতারা তার জন্য কল্যাণের কোনো দোয়া করে না, বরঞ্চ এই ফেরেশতারা তাদের উপরে অসন্তুষ্ট থাকে। তারা তো থাকেই, আল্লাহর যত ফেরেশতা আছে সকল ফেরেশতারা ওই বান্দার উপরে অসন্তুষ্ট থাকে। জোরে বলেন নাউজুবিল্লাহ।